আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। আমি আগে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য ৫০ টাকা করে এবং স্টুডেন্টদের জন্য ১০ টাকা করে। আমি এখন প্রবেশ করব সাফারি পার্কে। ঢুকে সামনে আপনার ৩টি রাস্তা পেয়ে যাবেন। ৩টি রাস্তার মধ্যে বাম দিকের রাস্তা গেছে মিউজিয়ামের দিকে, আর ডান দিকের রাস্তা আপনারা কোর্ট সাফারি পার্কের দিকে যেতে পারেন এবং মাঝখানের রাস্তা দিয়েও কোর্ট সাফারি পার্কে যেতে পারবেন। আমি ডান পাশের রাস্তা দিয়ে যাব। স্থানগুলো পর্যবেক্ষণ করবো আসলে এখানে কি কি আছে। রাস্তাগুলো অনেক দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর। ডান পাশের এই এলাকা সংরক্ষিত এলাকা। এখানে বিভিন্ন প্রশাসনিক ভবন এবং যারা এই পার্কটি তত্ত্বাবধান করেন তাদের ভবন এখানে রয়েছে। এখানে একটি রাস্তা আছে, এই রাস্তাটি আপাতত বন্ধ আছে। আমি সামনে কোর্ট সাফারি পার্কের দিকে চলে যাব। কোর্ট সাফারি পার্কে টিকিটের মূল্য প্রত্যেক প্রাপ্তবয়স্কদের জন্য ১৫০ টাকা করে এবং স্টুডেন্ট এবং বাচ্চাদের জন্য ৫০ টাকা এবং যথাক্রমে ১০০ টাকা করে রাখে এখানে। এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে কোর্ট সাফারি পার্ক, যেখানে বাসের মধ্যে বসে থেকে মুক্ত পরিবেশে বন্যপ্রাণীদের পর্যবেক্ষণ করা যায়। সো এখানে আমি টিকিট কাটবো এবং ভেতরে যাব, দেখব বাস্তবে কি কি আছে। সাথেই থাকুন। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত বিভিন্ন প্রকল্পের মধ্যে গাজীপুর কোর্ট সাফারি পার্ক একটি উল্লেখযোগ্য নাম। এটি এমন একটি স্থান যেখানে মানুষ নিরাপদে থেকে বিভিন্ন বন্যপ্রাণী জীবনযাপন কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে। কোর্ট সাফারি পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং এটি বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই পার্কে পরিদর্শন করতে আসে। প্রকৃতিপ্রেমী, শিক্ষার্থী এবং গবেষকদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর অবস্থান: গাজীপুরের কোর্ট সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। শালবনে ঘেরা মনোরম পরিবেশে পার্কটি গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটনের উন্নয়নের লক্ষ্যে এই সাফারি পার্ক প্রতিষ্ঠাতা করা হয়। দেখুন প্রাকৃতিক পরিবেশে জেব্রাদের কত সুন্দর লাগতেছে। মুক্ত পরিবেশে প্রতিটি প্রাণীকেই সুন্দর লাগে। জেব্রা, যারা তাদের স্বতন্ত্র সাদা কালো ডোরার জন্য পরিচিত। জেব্রা ডোরার এই নকশা প্রকৃতির জন্য আলাদা। এরা সামাজিক প্রাণী। এদের ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। জেব্রা সাধারণত ২ থেকে ৩ মিটার ৮ ফুট লম্বা হয়। ঘাড় পর্যন্ত উচ্চতা ১.৫ থেকে ২ মিটার, অর্থাৎ ৪ থেকে ৫ ফুট, এবং এদের ওজন ৩০০ থেকে ৯০০ পাউন্ড হতে পারে। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সাদৃশ্য খাড়া চুল আছে। ঘোড়া বা গাধার মতো জেব্রাকেও পোষ মানানো যায়। পার্কটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে কোর্ট সাফারি অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে প্রাণীদের জন্য এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে তারা তাদের স্বাভাবিক আচরণ বজায় রেখে বসবাস করতে পারে। সাধারণত চিড়িয়াখানায় প্রাণীদের খাঁচার মধ্যে রাখা হয় এবং দর্শনার্থীরা বাহির থেকে তাদের দেখে, কিন্তু কোর্ট সাফারি পার্কের ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। এখানে বন্য প্রাণীরা বড় বড় বেষ্টনীর মধ্যে অনেকটা মুক্ত পরিবেশে বিচরণ করে। দর্শনার্থীরা বিশেষ সাফারি বাসে নির্ধারিত পথে ঘুরে প্রাণীদেরকে পর্যবেক্ষণ করেন। এই পদ্ধতিতে প্রাণীরা তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং দর্শনার্থীরাও নিরাপদভাবে তাদের দেখতে পারে, ফলে এটি সাধারণ চিড়িয়াখানার চেয়ে অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। কোর্ট সাফারি পার্কের চারপাশে রয়েছে প্রাকৃতিক শালবন, গাছপালা, খোলা মাঠ, জলাশয় এবং বনাঞ্চল। সব মিলিয়ে এখানে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
প্রাকৃতিক পরিবেশের কারণে প্রাণীরা সহজেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। সকালে সূর্যের আলো যখন বনভূমির ফাঁক দিয়ে প্রবেশ করে তখন পার্কের সৌন্দর্য আরও বেড়ে যায়। বিভিন্ন প্রজাতির পাখির ডাক, সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করে। কোর্স সাফারি পার্কে বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রাণী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, চিতা, কালো ভালুক, হাতি, হরিণ, জেব্রা, জলহস্তী, মহিষ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি। এখন আপনারা দেখতে পাচ্ছেন বনগরু। বনগরু সাধারণত গরুর চেয়ে আকারে অনেক বড় ও পেশিবহুল হয়। একটি পূর্ণবয়স্ক বনগরুর ওজন প্রায় 1500 কেজি পর্যন্ত হতে পারে। এদের গায়ের রং গাঢ় বাদামি বা কালো এবং পায়ের নিচের অংশ সাদা মোজার মতো দেখায়। মাথায় থাকে বিশাল বাঁকানো শিং। এরা সাধারণত 8 থেকে 20টির দলে বাস করে। বনের ঘাস, লতাপাতা, বাঁশের করুল খেয়ে জীবন ধারণ করে। বনের খাদ্য শৃঙ্খল ও জীবন বৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। তবে নির্বিচারে বন উজাড় এবং চোরাশিকারের কারণে এই প্রাণীটি আজ চরম অস্তিত্ব সংকটে পড়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বানর। বানর হাত পায়ের গঠন মানুষের মতোই এবং এরা চমৎকারভাবে গাছে চড়তে পারে। এরা দলবদ্ধভাবে বাস করে, নিজেদের মধ্যে বিভিন্ন শব্দ ও মুখ ভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে। এদের অনুকরণ প্রিয়তা, বুদ্ধিমত্তা প্রাণী জগতে বিশেষভাবে পরিচিত। কিছু বানর খাবার খোঁজার জন্য ডালপালা বা পাথরের মতো হাতিয়ার ব্যবহার করতে পারে। প্রতিটি প্রাণীর জন্য আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে যাতে তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। প্রাণীদের খাদ্য, চিকিৎসা, নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। কোর্স সাফারি পার্কে প্রবেশের পর দর্শনার্থীরা নির্ধারিত সাফারি বাসে যাত্রা করেন। বাসটি ধীরে ধীরে বিভিন্ন প্রাণীর আবাসস্থলের মধ্য দিয়ে অগ্রসর হয়। বাসের জানালা দিয়ে খুব কাছ থেকে বাঘ, সিংহ কিংবা হরিণ দেখা যায়। বিশেষ করে যখন কোনো সিংহ রাস্তার পাশে বসে থাকে অথবা বাঘ হেঁটে যায়, তখন দর্শনার্থীদের মধ্যে এক ধরনের রোমাঞ্চ তৈরি হয়। অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে বন্যপ্রাণী দেখে বিস্মিত হন। শিক্ষার্থীর জন্য এর অভিজ্ঞতা বিশেষভাবে শিক্ষণীয়, কারণ তারা বইয়ে পড়া প্রাণীগুলোকে বাস্তবে দেখতে পারে। বর্তমানে বন উজাড় ও জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অনেক বন্যপ্রাণী বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে কোর্স সাফারি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে প্রাণীদের নিরাপদ আশ্রয় দেওয়া হয় এবং তাদের বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হয়। অসুস্থ প্রাণীদের চিকিৎসার জন্য প্রশিক্ষিত পশু চিকিৎসক নিয়োজিত থাকেন। ফলে অনেক বিরল প্রাণী সংরক্ষণে এই পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোর্স সাফারি পার্ক শুধু বিনোদনের জন্য নয়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শিক্ষা সফরে আসে। তারা প্রাণীদের আচরণ, খাদ্যাভ্যাস, বাসস্থান এবং পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে। গবেষকরা বিভিন্ন প্রাণীদের জীবনধারা সংরক্ষণ বিষয়ক গবেষণার জন্য এই পার্ক ব্যবহার করেন। গাজীপুরের কোর্স সাফারি পার্ক বাংলাদেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতি বছর বিপুল সংখ্যক দেশীয় পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। এর ফলে স্থানীয় অর্থনীতি উপকৃত হয় এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভাল্লুক। ভাল্লুক এসিডিটি পরিবারের বড় শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে মেরু ও বাদামি ও কালো ভাল্লুক সহ মোট 8টি প্রজাতির প্রাণী রয়েছে। এদের শরীর ঘন লোমে ঢাকা, থাবায় ধারালো নখ থাকে। এরা একা থাকতে পছন্দ করে। এদের ঘ্রাণ শক্তি তীব্র। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, অন্যান্য সেবামূলক খাতগুলো পর্যটকদের কারণে লাভবান হয়। যদিও কোর্স সাফারি পার্ক অনেক সফলতা অর্জন করছে, তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রাণীদের জন্য পর্যাপ্ত খাদ্য, চিকিৎসা নিশ্চিত করা, পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের সচেতন রাখা গুরুত্বপূর্ণ বিষয়।
ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং নতুন প্রজাতির প্রাণী সংযোজনের মাধ্যমে এই পার্কে আরও উন্নতি করা সম্ভব। আপনারা এখন দেখতে পাচ্ছেন সিংহ। সিংহ বিড়াল প্রজাতির রাজকীয় ও শক্তিশালী মাংসাশী প্রাণী, যা পশুর রাজা নামে পরিচিত। এরা প্রধানত আফ্রিকা, ভারতের গির বনে বাস করে। অন্য বিড়াল জাতীয় প্রাণীরা একা থাকলেও সিংহ দলবদ্ধভাবে থাকে, যাকে প্রাইড বলে। দলের নেতৃত্বে থাকে পুরুষ সিংহ, তবে শিকারের প্রধান কাজটি করে সিংহীরা। পুরুষ সিংহের গলায় সুন্দর কেশর থাকে। বনের খাদ্য শৃঙ্খল ও ভারসাম্য রক্ষায় এই শিকারী প্রাণীটি ভূমিকা অপরিসীম। এত কাছ থেকে সিংহ দেখব কখনো কল্পনাও করি নাই। কোর্ট সাফারি পার্কে এসে এই সিংহ দেখার অভিজ্ঞতা কখনো ভুলবো না। অসাধারণ অভিজ্ঞতা। আপনারা দূরে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার বিড়াল প্রজাতির সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। এটি বাংলাদেশের ও ভারতের জাতীয় পশু, যার প্রধান আবাসস্থল সুন্দরবন। এদের হলুদ এবং কমলা রঙের শরীরে কালো ডোরাকোটা দাগ থাকে, যা প্রতিটি টাইগারের ক্ষেত্রে অনন্য। এরা একা থাকতে ভালোবাসে এবং দক্ষ সাঁতারু হিসেবে পরিচিত। বনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারী প্রাণীটির ভূমিকা অপরিসীম। গাজীপুরে কোর্ট সাফারি পার্ক বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ পর্যটনের এক অনন্য উদাহরণ। এটি মানুষকে প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানে পাওয়া যায়, তা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।